মানে নখগুলা এতটা বড় হয়েছে, নখ বড় হওয়ার কারণে কবুতরটা আপনার একটু পর পর আপনার আটকে যেতেছে। এই যে মাদিটা দেখেন কি কিউট। তো সবাই অবশ্যই মার্শাল রেখে যাবেন। তো বাচ্চার সাথে আমরা যাকে জোড়া দিছি এটা হইতাছে ওর নানি। তো ওর মানে এটার মেয়ে হইতাছে যে ওর মা, এই যে হইতাছে ওর মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকদিন হয়ে গেছে ভিডিও ছাড়া হয় না। আর প্রায় 12-13 দিন হয়ে গেছে ভিডিও ছাড়া হয় না, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি। তো তার জন্য ভাবলাম নতুন ভিডিও নিয়ে চলে আসি আমরা। আর লাইভে আমরা বলছিলাম যে আমাদের কি টপিক নিয়ে আমরা ভিডিওটা বানাবো, তো আমরা সেই টপিকটা আমরা খুঁজে পাইতেছি না। তার কারণে ভাবলাম যে আমাদের লফটের কিছু ডিটেলস আপনাদেরকে দেখাই দিই। তো কিভাবে আমরা কবুতর রাখছি এবং কি কিভাবে আমরা কবুতর পালতাছি। তো আমরা এটা ভাবলাম যে এই উদ্দেশ্যে আমরা একটা ভিডিও বানাই। তো আর বাচ্চা অনেক কয়েকটা বাচ্চা রাখছি আমরা, সেই বাচ্চাগুলো বড় হয়েছে, তো সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। তো চলেন মূল ভিডিও শুরু করা যায়। সো গাইস, এই হইতাছে আমাদের কবুতরের লফট, এই হইতাছে আমার খাঁচাগুলা। তো আপনারা অবশ্যই খাঁচাগুলো দেখতে পারতেছেন যে এর ভিতরে প্রত্যেকটা খাঁচায় আপনার কবুতর জোড়া দেওয়া আছে। এমনকি আমাদের এখানে আমরা ছোট একটা খাঁচা ছিল, সেই খাঁচার ভিতরে আমরা জোড়া দিয়ে কবুতর রাখছি। আর হইতাছে আমার 3 খোপের খাঁচা, যেই খাঁচার ভিতরে রেসার কবুতর থাকে। সো এই খাঁচা থেকে আমরা 3টা বাচ্চা নিছি। সো আরেকটা বাচ্চা আমরা নিব, আরেকটা বাচ্চা এখানেই আছে। একটা বাচ্চা দেখানো যেতেছে না, এই জায়গায় আরেকটা বাচ্চা আছে। তো এটা আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। তো এখানে একটা বাচ্চা আছে, টোটালি আমরা 4টা বাচ্চা আমরা এবার রাখছি এবার আমরা বড় করার জন্য। তো 3টা বাচ্চা অলমোস্ট বড় হয়ে গেছে, উড়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটা এখনো মাত্র খাওয়া শিখছে। খাবার খাওয়া শেখার কারণে একে আমরা নিতে পারতেছি না। আর কয়েকটা দিন গেলে শরীরটা একটু মজবুত হলে তারপরে আমরা ওদের ওদের সাথে নিয়ে ছাড়বো। 1 সপ্তাহ পর আমরা সবগুলোকে ছেড়ে দেবো। তো এটা একটু দেরি হবে উঠতে, কিন্তু ওই কবুতর গুলার সাথে সাথে থাকতে থাকতে এইভাবেই ভালো হয়ে যাবে। ভালো ভালো কিছুর সাথে থাকলে, ভালো মানুষের সাথে চললে এভাবেই খারাপ মানুষটা ভালো হয়ে যায়। তার জন্য আমরা এই সিস্টেমটা চাইছি যে এইভাবে করলে হয়তো ভালো হবে আমাদের কবুতরের ইয়াগুলা। আর এই হচ্ছে আমার প্রত্যেকটা খাঁচার ভিতরে প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা আছে। তো আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে আরেকটা কিছু দেখাই, আমার একটা কবুতরের কি হয়েছে। এই কবুতরটা কবুতরটা ধরতে পারতেছি না। যদি আপনারা একটু খেয়াল করেন কবুতরের পায়ের কাছে, কবুতরের পাটা যদি আপনারা দেখেন, মানে নখগুলা এতটা বড় হয়েছে, নখ বড় হওয়ার কারণে কবুতরটা আপনার একটু পর পর আপনার আটকে যেতেছে। এই দেখেন নখ কি পরিমাণ বড় হয়েছে নখগুলা। তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা নখ এরকম বড় হয়ে গেছে। তো তার জন্য ওর হাঁটতে এবং কি আপনার খাঁচার ভিতরে দাঁড়াইতে অনেক কষ্ট হয়ে গেছে। দেখেন কবুতরটা অবস্থা, আমার কবুতরের জন্য অনেক খারাপ লাগতেছে। এখন আমি ভাবতেছি কি করব কবুতরটার জন্য, কি করা যায়। এই নখ বড় হওয়ার কারণে তো ও থাকতে কষ্ট হইতেছে, একটু পর পর ও আটকে যেতেছে খাঁচার সাথে। আর পাটা অনেক শক্ত, দেখতে পারতেছেন পাটা অনেক মোটা, লাল কালারের ভিতরে। তো তার জন্য আমি এখন ভাবতেছি যে কি করব। সো আপনারা কমেন্টে বলবেন এটার জন্য কি করা যায়। আর গাইস, আমাদের শাটিং কবুতর গুলা দেখতে পারতেছেন, জনা শাটিং গুলা। সো যারা যারা আমার আগের সাবস্ক্রাইবার আছেন এবং ফলোয়ার আছেন, সো সেই তারা আমার যারা ভিডিও দেখেন সবসময়, তো তারা চিনবেন আমার এই কবুতরগুলোর কথা, জানবেন। সো এদের কাছে এদের 2টা ডিম দিছিল। সো 2টা ডিমের ভিতরে একটা ডিম তারা ভেঙে ফেলছিল, আর একটা ডিম ছিল। সো সেই ডিমের সাথে আমরা আমাদের একটা অন্য কবুতরের ডিম দিয়ে দিছিলাম। সো এই 2টা ডিম থেকে আরেকটা ডিম নষ্ট হয়েছিল, তারপরে একটা ডিম ছিল। এখন ওই ডিমটা বাচ্চা হয়েছে, এখন আমি বুঝতে পারতেছি না যে এটা কিসের বাচ্চা। আমার মনে হইতেছে যে এটা আপনার গিরিবাজের বাচ্চা। দেখতে পারতেছেন কি পাজি কবুতরটা, দেখেন দেখেন দেখতে পারতেছেন অবশ্যই গাইস। দেখেন ওর বাচ্চাটা ধরছি দেখে ওই কেমন করতেছে। এই যে এখন আহ নরটাও চলে আসতেছে, এটা মাদি যেটা ঠুকুর দিতেছে মাদি। আর এই যে সামনে হইতেছে নর, ওই যে নরটা ঘুরে আসতেছে দেখতে পারতেছেন। এই দেখেন মাটিটা এত পাজি। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আর মাটিটা কত কিউট দেখেন আপনারা। এই যে হইতেছে মাদিটা, এই যে মাদিটা দেখেন কি কিউট। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আমি মাঝে মাঝে রাগ হই এর উপরে, কারণ মাঝে মাঝে অনেক দরকারে আমরা এর ভিতরে হাত দিই, কিন্তু অনেক জোরে জোরে কামড় দেয় দেখেন। মাঝে মাঝে আমি অনেক রাগ হই, কারণ সবসময় মুড ভালো থাকে না। আর এদের কাছ থেকে যে বাচ্চাটা হয়েছে, এটা আমার মনে হয় যে আপনার গিরিবাজের বাচ্চা। তো এই দেখেন ওর ডানা ডোনা দেখে মনে হচ্ছে যে ওই গিরিবাজের বাচ্চাই, ওর পাখনা থেকে। তো অবশ্যই সবাই কমেন্টে বলবেন যে এটা কিসের বাচ্চা হয়েছে, আর ওকে রেখে দিই, না হলে আমার হাত খেয়েই ফেলবে। তো দেখতে পারতেছেন গাইস। সো গাইস, ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই।
একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। ডিম দুইটা নষ্ট হয়ে গেছে আপনার। ডিম দুইটা মানে একটা কবুতরের কাছে আমরা 3টা ডিম দিছিলাম, কারণ একটা কবুতর অসুস্থ হয়ে যাওয়ার পরে তার ডিমগুলা পড়ে থাকে। তার জন্য ডিমগুলো অনেক নতুন ছিল, তার জন্য দিয়ে দিছিলাম। একটু জমে গেছিল তার কারণে দিছি, যদি না জমতো তাহলে দিতাম না। একটু জমে গেছিল তার কারণে দিছি। তো ভাবছিলাম যে বাচ্চা হবে। একটা বাচ্চা হওয়ার পর আমি দেখছিলাম লাইট দিয়ে যে ডিম চেক করছিলাম যে ভিতরে বাচ্চা আছে বেঁচে। কিন্তু আজকে ডিমটা চেক করার পরে দেখতেছি যে ডিম থেকে বাচ্চা বাচ্চা আছে কিন্তু মারা গেছে দুটোটা ডিম। আর যেটা বাচ্চা হয়েছে আমার মনে হচ্ছে যে যে বাচ্চাটা আগে হয়েছে সেই বাচ্চাকে খাওয়ানোর কারণে এটার ভিতরে কোনো পানি বা কিছু লাগছে, তার জন্য হয়তো ডিমটা নষ্ট হয়ে গেছে। আমি যেটা আনুমানিক করলাম। তো অবশ্যই সবাই কমেন্টে বলবেন কিসের জন্য ডিমগুলো নষ্ট হলো। ডিমগুলো নষ্ট হতে আমার অনেক খারাপ লাগলো। তো কিছু কারণে ভাগে নাই। আর গাইস আপনারা এইখানে এক জোড়া কবুতর দেখতে পারতেছেন, সবজি রেসার। তো আপনারা এই কবুতরটাকে চিনতে পারছেন নাকি আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। সবাই গেস করেন এই কবুতরটা কোন কবুতরটা। যার কমেন্টটা সঠিক হবে তাকে আমি রিপ্লাই দিব। তো এই দেখেন কবুতরটা, এইটা হইতাছে, আমি বলে দিতেছি। যে আমার বলার আগে বলছেন সে অবশ্যই আমি কমেন্টে বলবেন যে আপনারা বুঝতে পারছেন যেটা কোনটা। এটা হচ্ছে আমাদের দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা আমরা সেল করে দিছি, আরেকটা বাচ্চা যেটা ওর মার মতো হয়েছে সেই বাচ্চাটা। তো বাচ্চার সাথে আমরা যাকে জোড়া দিছি এটা হইতাছে ওর নানি। তো ওর মানে এটার মেয়ে হইতাছে যে ওর মা, এই যে হইতাছে ওর মা। তো গাইস আপনারা দেখতেছেন এই যে এইটা হইতাছে ওর মা। তো এইটার বাচ্চা আবার হইতাছে এই বাচ্চাটাই, মানে এটা ওই কবুতরটা ছেলে এটা। তো এই ছেলের সাথে আর নানির সাথে জোড়া দিয়ে দিছি। তো কিছু করার নেই, কবুতর আমার বাসায় ছিল না। এই দুইটাই ছিল এক কালার, আর এই দুইটাকে জোড়া দেওয়াটা আমার মনে হলো যে ভালো হবে। তো কবুতর জোড়া দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ডিম দিছে মাদি। তো মাদির ডিম এমনিও জমে না, কারণ ওই যে নটটা ছিল সেই নরের ডিম জমতে ছিল না অনেকদিন ধরেই। এখন কার সমস্যা আমি সেটা বুঝতে পারিনি। তার জন্য আমি নটটাকে আলাদা করে এই কবুতরের সাথে এই মাদিটাকে জোড়া দিছি। মাদির আগেও বাচ্চা নিয়েছি আমি, আর নরেরও বাচ্চা নিয়েছি। এখন সমস্যা হয়েছে কোনটা আমি বুঝতে পারতেছি না, তার জন্য আমি দুটোটাকে আলাদা করে দিছি। নটটাকে আমি সিঙ্গেল রাখছি আর মাদিটাকে আমি জোড়া দিছি। তো যদি এবার ডিম না জমে তারপর আমি আরেকটা চান্স নিব। যদি সেইবার যে চান্সটা নিব সেই ডিমগুলো যদি না জমে, তো আমি ভাববো যে মাদির সমস্যা আছে। তার জন্য আমি এবার জোড়া দিছি। তো সবাই দোয়া করুন ডিমগুলো যেন জমে। আর কবুতরগুলা ভালো ব্লাড লাইনের, তো তার জন্য আমি চাইতেছি যে এর থেকে আমি বাচ্চা রাখবো। তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কি করলে ভালো হবে। সো গাইস আজকে আর ভিডিও লং বানাবো না, ভিডিও লং হয়ে গেছে অনেক, তার জন্য আমি বাচ্চাগুলো দেখাতে পারলাম না। তো কিছু বাচ্চা দেখাইছি, এইগুলো হচ্ছে আমার লফটের বাচ্চা। আর ধাপড়িতে কিছু কবুতর আছে, সেই বাচ্চাগুলো আমরা নিচে এই জায়গা থেকে ট্রান্সফার করছি ওই জায়গায় বাচ্চাগুলা। তো ওই বাচ্চাগুলো আমি এখন দেখাইতে পারলাম না, যখন আমি একটু সময় পাবো তো আবার একটা ভিডিও করবো যখন, তখন আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখন আমার এক জায়গায় যাবো, তার জন্য আমি একটু তাড়াহুড়ায় আছি। তো তার জন্য আমি তাড়া করতেছি, তাড়াতাড়ি যেতে হবে সেই জায়গায়। তো আজকে আর ভিডিওটা লং করবো না। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। যারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজ ফলো করে দিবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম বিডি টাচ পিজিয়ন লাভার, সব অবশ্যই জানেন। সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আর যারা যারা এখন আমাদের টিকটক আইডিটাকে ফলো করেনি অবশ্যই টিকটক আইডি ফলো করে দিবেন। আমাদের টিকটক আইডির নাম সেম নাম, বিডি টাচ পিজিয়ন লাভার। সবাই ফলো করে দিয়ে আসবেন। আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করেন, বেশি বেশি সাপোর্ট করবেন। ভিডিওটা আপলোড করার পরে আমি আশা করি যে ভিডিওতে কমপক্ষে 500 ভিউজ আসবে আপনাদের কাছে আমি আবদার। সো আপনারা এই আবদারটা আমার পূরণ করবেন আমি আশা করি। সো এই ভিডিওতে ভালো ভিউজ পড়লে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আরো বেশি জিনিস দেখানোর চেষ্টা করব। সো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার আগ্রহটা বাড়বে ভিডিও করার উপরে। তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর আজকের ভিডিও এতটুকুই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।